বাজারে যেরকম টাকার মূল্য আছে, ধরেন এটা টিস্যু, এটা কি, এটা একটা কাগজ। যদি 500 টাকা হইতো এটা কি দাম থাকতো? ধরেন এটা 1000 টাকার নোট অথবা 100 ডলার। 100 ডলার বাংলা টাকায় 12,000 টাকা। আবার যদি কুয়েতে দিনার ধরেন অনেক টাকা, লাখ লাখ টাকা। ধরেন এটা যদি এতক্ষণের দিনার হইতো যেন থাকতো না, এটা কত যত্নে পকেটে থাকতো। ওই টাকাও কাগজ, এটাও কাগজ, কিন্তু ওইটা টাকা হওয়াতে পকেটে ঢুকছে আর এটা কাগজ হওয়াতে রাস্তায় পড়ে আছে। ঠিক আপনার জিন্দগিটা ওই রকম, যতক্ষণ জীবিত আছেন ওই ডলারের মতো, মারা যাওয়ার পরে কাগজের মতো। মারা যাওয়ার পরে কিসের মতো? এই কাগজের মতো। এটা ফেলে দিবে, দরকার নাই। এটা যত তাড়াতাড়ি পারো দাফন করো, যত তাড়াতাড়ি পারো মাটির নিচে ঢুকাইয়া দাও। কেন? গন্ধ বের হবে। আগে এক সময় চা পাতা মারতো, আর এখন ফ্রিজিং সিস্টেম আসছে। ফ্রিজিং করে রেখে দেয়, ছেলে বিদেশ থেকে আসতেছে 2 দিন পরে দাফন হবে, রেখে দেয়, এভাবেই থাকে। কিন্তু কয়দিন? একদিনের ফ্রিজিংয়ের ভাড়া 15,000 টাকা। কয়দিন রাখবো? যদি ছেলে না আসে দাফন করে দাও। তখন ফ্রিজ থেকে বাহির করার পরে বেশিক্ষণ আর রাখা যাবে না, লাশ ফুলে যাবে, গন্ধ বের হয়ে যাবে। আর আল্লাহ না করুক যদি কোনো কাটা ছেঁড়ার লাশ হয়তো তো অস্তিত্ব নেই। হায় হায় হায়, যে পোস্টমর্টেম করে আপনারা জানেন না, কপাল ফুঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে, এদিক থেকে সব বের করে ফেলে, চোখ উল্লে ফেলে, কত রকম, বুক কাটে, সিনা কাটে, কত রকম কত লাশ। কাটার পরে ডোম বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে দাফন করে ফেলো। কেন? বেশিক্ষণ সময় নেয়, আধা ঘন্টা 1 ঘন্টার পরে গন্ধ বের হয়ে যায়। অথচ আপনি জীবিত থাকলে আপনার শরীর থেকে ঘ্রাণ আর ঘ্রাণ। এই কথাগুলা কি দিলে মন কাটে? দিলে লাগে? এই কথাগুলো যদি দিনের আগে আল্লাহর হস্তে আজকে থেকে নামাজি হয়ে যান, পারবেন তো ইনশাআল্লাহ।